বন্ধুরা, একটি গাছ সুন্দরভাবে টবে বেড়ে ওঠার জন্য এবং টবের মাটিকে শক্ত করে ধরে রাখার জন্য সবার প্রথমে নজর দেওয়া উচিত গাছের রুট সিস্টেমের ওপরে। গাছটি যখন ছোট থাকে সেই সময় থেকেই তার প্রতি নজর দেওয়া উচিত এবং তারপরে ধীরে ধীরে গাছটি যখন বড় হবে তার রুট সিস্টেম যত ভালো হবে তত কিন্তু গাছটি মজবুত হবে, তার ফুল ফল ধারণ ক্ষমতা ভালো হবে এবং সর্বোপরি সমস্ত দিক থেকে কিন্তু গাছটি বেশ সুন্দর হবে। তো এই রুট সিস্টেমকে ভালো রাখার জন্য আমরা সবার প্রথমে আজকে যে সারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাড় গুঁড়ো। তো বন্ধুরা, এই হাড় গুঁড়ো কী এবং কেন এই হাড় গুঁড়োকে আমরা ছাদ বাগানে ব্যবহার করব এবং কি কি কাজে ব্যবহার করব, এই হাড় গুঁড়োর কী কী গুণমান রয়েছে এবং তার সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ সমস্ত বাগানের এই বিষয়টি ভীষণ উপকারে আসবে। কারণ আমরা কোন সার কতটা প্রয়োগ করব এবং কেন প্রয়োগ করব সেই সমস্ত বিষয়গুলি অনেকেই জানি না, যার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি গাছ বেড়ে ওঠার জন্য এবং তার ফুল ফল ধারণ করার জন্য যেই সারটি সবচেয়ে বেশি প্রয়োজন থাকে সেটা হচ্ছে ফসফরাস। এই ফসফরাস যেমন মূলের সার্বিক গঠনে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের ফুল ফল ধারণেও ভীষণভাবে সাহায্য করে। আর এই ফসফরাস পাওয়া যায় কিন্তু এই হাড়গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে। তো এই হাড়গুঁড়োকে অনেক সময় ফসফরাসের বুস্টার বলা হয়। তো আপনারা যখন গাছে ছাদ বাগানে কাজ করছেন তখন অবশ্যই আপনারা মাথায় রাখবেন একটা জিনিস, যে গাছকে ফুল ফল ধারণ করতে হবে যখন, সেই সময় কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানের গাছগুলিতে হাড় গুঁড়ো প্রয়োগ করতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের কোষপ্রাচীরের গঠন এবং গাছের উপরের দিকে সামগ্রিক গঠনে সাহায্য করে হচ্ছে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম কিন্তু একটি স্বল্পমাত্রিক উপাদান হলেও গাছের জন্য কিন্তু ভীষণ মাত্রায় উপযোগী। ঠিক যেমন লবণ আমরা অল্প খাবো কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে প্রয়োজন রয়েছে এর, আবার না খেলেও চলবে না, আবার অতিরিক্ত মাত্রায় খেলে সেটা আমাদের হানিকারক। ঠিক একই রকম উদ্ভিদের জন্য এই ক্যালসিয়ামটি ঠিক তাই, এটি খুব সামান্য পরিমাণে দরকার, আবার না হলেও চলবে না। আর এই রুট গাছের কোষের গঠন এবং গাছকে মজবুত করতে হলে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামের ভরপুর উৎস হচ্ছে আপনার এই হাড়গুঁড়ো। তাই হাড়গুঁড়ো অবশ্যই গাছের জন্য প্রয়োজন রয়েছে। এবার আসি একটি দীর্ঘস্থায়ী প্রভাব। তার মানেটা হচ্ছে আমরা যখন হাড়গুঁড়ো ব্যবহার করি, হাড়গুলো খুব ধীরে ধীরে তার ডিকম্পোস্ট হতে শুরু করে এবং সেটা অনেক দিন পর্যন্ত একটা গাছকে ধীরে ধীরে খাবার দিতে পারে এবং যার জন্য একে বলা হয় দীর্ঘস্থায়ী প্রভাব। আপনারা যখন গাছে হাড়গুঁড়ো ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে যে গাছ খুব তাড়াতাড়ি সেগুলিকে নিয়ে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, তার খুব সমস্ত রুট সিস্টেমটি ভালো করবে, এটি একেবারেই না। এই খাবারটি গাছে ব্যবহার করলে খুব ধীরে ধীরে গাছকে খাবার সাপ্লাই দেয় এবং গাছের যখন অসময়ে যখন খাবারের ঘাটতি দেখা দেবে সেই সময় কিন্তু এই হাড়গুঁড়ো আপনার গাছকে সঠিক মাত্রায় ব্যালেন্স ডায়েট একটা দিতে থাকবে। তাই অবশ্যই আপনারা হাড়গুঁড়োকে ব্যবহার করুন। বন্ধুরা, এই হাড়গুঁড়ো আপনার মাটিতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু মাটির যেমন বিভিন্ন খাবারের সোর্স হিসাবেও কাজ করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটির উর্বরতা শক্তিকেও ভীষণভাবে উন্নত করে এবং মাটিটি অনেকটা হালকা হয়, যার ফলে কিন্তু বাইরের বায়ু চলাচলটা খুব সহজ হয়, যার ফলে তার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের জন্ম দিতে পারে এই হাড়গুঁড়ো। তার জন্য কিন্তু আর এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে গাছকে বেড়ে ওঠার জন্য। তাই অবশ্যই আপনারা যখনই কাজ করবেন মাটি প্রস্তুতিতে অবশ্যই হাড়গুঁড়োর ব্যবহারটি বাঞ্ছনীয়। বন্ধুরা, এই হাড়গুঁড়ো কিন্তু ভীষণভাবেই একটি পরিবেশ বান্ধব, কারণ এই হাড়গুঁড়ো আমরা মাটিতে ব্যবহার করলে তার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই বা সেটা কোথাও পড়ে থাকলে সেখানে পরিবেশেরও কোনো ক্ষতি করে না। খুব সহজ এবং খুব সুন্দর একটি সার, যেটি আমরা ছাদ বাগানে অবশ্যই ব্যবহার করতে পারি। চলুন এবার আমরা জেনে নিই এই হাড়গুঁড়ো আমরা কখন কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যখন আমরা মাটি প্রস্তুতি করি সে প্রতিটি টবের জন্য 1 চামচ করে হাড়গুঁড়ো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং এই হাড়গুঁড়ো যখন আপনার মাটিতে সার দিয়ে বা মাটির মিশ্রণ তৈরি করবেন তখনই যদি প্রয়োগ করে দেন করলেন। তারপরে গাছে যখন ফুল ফল ধারণের সময় আসবে ঠিক তার আগে প্রতিটি গাছে 1 চামচের বেশি ব্যবহার করবেন না এবং তার মধ্যে 1 চামচই ব্যবহার করবেন, কারণ ফসফরাস বা ক্যালসিয়াম বা অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি হাড়ের মধ্যে রয়েছে সেই সময় কিন্তু সেটা ভীষণভাবে প্রয়োজন, কারণ গাছের ফুল ফল ধরে রাখতে কিন্তু ভীষণভাবেই সাহায্য করে এই ফসফরাস। তাই অবশ্যই আপনারা এটি ব্যবহার করতে পারেন। এবার আসি কোন কোন গাছের ক্ষেত্রে এই ফসফরাস এই হাড়গুঁড়ো আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, ফসফরাস সমস্ত গাছের জন্য প্রয়োজন রয়েছে। শাকসবজির গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছেও
এর ব্যবহার চলে এসছে। তবে হ্যাঁ, সবজি গাছের ক্ষেত্রে যেমন ক্যাপসিকাম, বিনস এবং আরও অন্যান্য যে সমস্ত গাছগুলি রয়েছে, যে সমস্ত গাছগুলিতে ফুল থেকে ফলে পরিণত হয়, সেই সমস্ত গাছে যদি আমরা ফসফরাস যখন গাছে ফুল আসবে তখন যদি আমরা ব্যবহার করি, তাহলে তার ফুলটি ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায়। তাই অবশ্যই আম গাছ হোক, জাম গাছ হোক, যখনই তার কাছে ফুল আসবে তখন অবশ্যই আপনারা হাড় গুঁড়ো ব্যবহার করেন। আর হাড় গুঁড়োর মাত্রা আপনারা অবশ্যই 1 চামচের বেশি ব্যবহার করবেন না। আর যখন মাটি প্রস্তুত করবেন তখন তো হাড় গুঁড়ো ব্যবহার করবেন, তার ঠিক এই বিষয়টা মাথায় রাখতে হবে, ফুল ফল আসার আগে আরেকবার ব্যবহার করতে হবে। সাবধানতা, এই হাড় গুঁড়ো ব্যবহারের কিছু সাবধানতা অবশ্যই আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে, আমি প্রতি 15 দিন অন্তর অন্তর সমস্ত গাছে 1 চামচ করে হাড় গুঁড়ো দেবো এবং তাতে গাছ অনেক ভালো ডেভেলপ করবে, এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু মাথা থেকে দূর করে দিতে হবে। আর তারপরেও আরেকটি বিষয় রয়েছে, হাড় গুঁড়ো অবশ্যই হাত দিয়ে ব্যবহার করবেন না, কারণ তার ছোট ছোট কুচি রয়েছে যেগুলি হাতে ফুটে যায় এবং প্রচণ্ড জ্বালা করে। তা হাড় গুঁড়ো যখনই ব্যবহার করবেন তখন কোনো একটা চামচ বা কোনো একটা কিছু দিয়ে সেটাকে তুলে সেটাকে গাছে দেবেন। আর অবশ্যই হাত ব্যবহার না করাই ভালো, এবং তাতে কিন্তু হাতে ফুটো হয়ে গেলে বা কোথাও কেটে গেলে সেখান থেকে ইনফেকশন পর্যন্ত হতে পারে। এই বিষয়টি কিন্তু অবশ্যই সতর্কতাভাবে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বাড়ির কোনো বাচ্চারা বা কোনো কিছু থেকে অবশ্যই, পোষ্য থেকে অবশ্যই তাকে একটু দূরে রাখতে হবে। আর তারপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সংরক্ষণ। এবং এই হাড়গুঁড়ো যখন আপনারা কিনে আনবেন তখন অবশ্যই হাড়গুঁড়োটিকে কোনো একটা বদ্ধ পাত্রের মধ্যে আটকে রাখবেন, এবং এটি যত দিন আটকে রাখবেন, এটা যত পচতে থাকবে তত কিন্তু এর গুণমান বেশি হবে। এবং আপনারা এটাকে কখনো খোলামেলা জায়গায় রেখে এটাকে শুকিয়ে ঝরঝরা করে নেবেন না, তাতে সেটা আবার তাতে ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে, এবং তাতে গাছের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকারক, অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। হয়তো যখন আপনার গাছে প্রয়োজন রয়েছে ফসফরাসের তখনই সেটা হলে সেই ডিকম্পোজটি হয়নি। তাই এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই কোনো একটা কন্টেনারের মধ্যে এটাকে আটকে রাখবেন। এবং এটি প্রথম অবস্থায় যখন আনবেন শুকনো ঝরঝরে থাকবে, এবং সম্পূর্ণটা আপনারা দেখতেই পাবেন হাড়ের গুঁড়ো রয়েছে। এবং পরে যখন কন্টেনারের মধ্যে আটকে রাখবেন, দেখবেন দীর্ঘদিন থাকার পরে সেটার রঙটা একটু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যার যেমন ভার্মি কম্পোস্টের মধ্যে একটু ময়েশ্চার ধরবে এবং তাতে কিন্তু চেঞ্জ হবে, এবং সেটি কিন্তু সবচেয়ে উপযোগী হবে এবং গুণমানের হবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে মনে রাখবেন, এবং আপনারা আপনাদের গাছগুলিকে আরও সুস্বাস্থ্যবান করতে, আরও বাগানকে সবুজ করে তুলতে এই সারের কিন্তু ব্যবহার অপরিহার্য। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।